ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা ধারা কিচেনে। তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সঙ্গে। সেটা হচ্ছে মটর ডালের ঝাল, মটর ডালের বড়ার ঝাল। তো এটা আমি কিভাবে বাড়িতে সাধারণ একদম সিম্পল পদ্ধতিতে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো, মটর ডাল কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরে। তারপর সকালবেলা আমি এটাকে পেস্ট করে নিয়েছি মিক্সারে। আর এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 চামচ আদা আর লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপরে আমি বড়াটাকে ভাজবো। এইভাবে যদি তোমরা বড়াটা করো তো বড়াটার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এই বড়াটা কিন্তু তোমরা এমনি গরম গরম ভাতের সাথেও খেতে পারো, দারুণ লাগে, তোমরা করে দেখবে। আর নর্মাল লঙ্কা হলুদ দিয়েও বড়া করা যায়, লঙ্কা মানে কাঁচা লঙ্কা কুচি দিয়েও, বা লঙ্কা গুঁড়ো, লবণ এগুলো দিয়েও বড়া করা যায়। কিন্তু এইভাবে যদি মশলা দিয়ে করো, আদা বাটা, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে, তার সেই বড়ার টেস্টই আলাদা হয়। তো যাই হোক, এবার আমি বড়াগুলোকে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তার মধ্যে আমি বড়াগুলোকে ঠিক এরম সাইজ করে হাতে করে দিয়ে দেবো। দিয়ে বড়াগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, তারপরে আর এক পিঠ ভাজবো। এরম আস্তে আস্তে উল্টে দিচ্ছি আমি বড়াগুলোকে, যাতে ভেঙে না যায়। তো বড়াগুলো ভাজতে ভাজতে বলে দিই, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর নিচে যে বেল বাটনটা আছে সেটা ক্লিক করে দাও, তাহলে কী হবে, আমার নিত্য নতুন রান্নার রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর দেখতে থাকো আমি কিভাবে একদম সিম্পল পদ্ধতিতে বড়ার ঝালটা তৈরি করছি। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু নেড়ে নিলাম, মানে বড়াগুলোকে উল্টে পাল্টে দিলাম। আর যদি শনিবার থাকে তাহলে তো কোনো কথাই হবে না। দেখো, বড়াগুলো কিন্তু হয়ে গেছে। আর এইবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। যে তেলটা ছিল তার মধ্যেই সর্ষের তেল দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর এখানে দেখো, আদা বাটা 1 চামচ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ আর 1 চামচ পোস্ত দিয়েছি। পোস্ত কিন্তু বাটা দেয়নি, একদম গোটা পোস্ত দিয়েছি, ঠিক আছে। আর লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তাহলে কী হবে, মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আর গা থেকে লাল লাল মানে তেল ছেড়ে দিয়েছে। তার মধ্যে কিন্তু 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি তো দিতেই হবে। আর মিষ্টি দিলে খেতে একটু সুস্বাদু হয়, খেতে ভালো লাগে। তো শনিবার হলে তো এই রান্নাটার কোনো কথাই হবে না। বাড়িতে মটর ডাল থাকলে ভিজিয়ে নিয়ে এইভাবে বড়ার ঝাল করে নিতে পারো, তাতে কী হয়, খেতেও ভালো লাগে। আর শনিবারটা মানে নিরামিষের জন্য একদম পারফেক্ট এই রান্নাটা। তো এখানে কিন্তু পরিমাণে আমি একটু বেশি জল দিয়েছি, কারণ বেশি জল না দিলে না বড়াতে বড্ড জল টেনে নেয়, মানে ঝালটা টেনে নেবে। তার জন্য আমি একটু বেশি পরিমাণে জল দিয়েছি, যাতে ঝালটা আমি ঠিকঠাক রাখতে পারি। তো এখন এটাকে ফুটতে দেবো একটু। বড়াটা টেনে নিয়ে যে ঝালটা থাকবে সেই ঝালটাই আমি নামিয়ে নেবো। দেখো ফুটছে, তার মধ্যে কিন্তু বড়াগুলো দিয়ে দিয়েছি।